হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকেও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো আটা দিয়ে দুধের সেদ্ধ রুটি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 300 গ্রাম মতো আটা নিয়েছি, তার সাথে আমি লবণ দিলাম স্বাদ মতো, এবং এখানে মোটা দানার সুগার আমি স্বাদ মতো দিয়েছি, প্রায় দু চামচের মতো আমি এখানে সুগার অ্যাড করেছি। এবারে আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে এভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে একটু একটু করে জল দিয়ে আটাটাকে মথে প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এভাবে লেচি কেটে যেভাবে রুটি বানায় সেইভাবেই আমি এখানে বেলতে শুরু করেছি। তো রুটিটা আমার এখানে বেলা কমপ্লিট হয়ে গেছে। আমি চাকুর সাহায্যে এবারে আপনারা যেমন ইচ্ছা ডিজাইন দিতে পারেন, আমি এভাবে ত্রিকোণ আকারে রুটিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো, আমি এখানে ত্রিকোণ আকারে রুটিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তো এখানে আমার একটা রুটি কাটা কমপ্লিট। আরেকটা আমি আপনাদের সামনে এটাও কেটে দেখাচ্ছি। সেটা আমি ত্রিকোণ আকারে কেটেছিলাম, এটা আমি এইভাবে সোজাসুজি করে এইভাবে কেটে দিলাম। আপনাদের যেরকম ইচ্ছা হবে, যেরকম পছন্দ হবে সেইভাবে করবেন। তো দেখুন, এইভাবে কিন্তু আমার সমস্ত এখানে রুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি। তো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা কড়াইতে দিয়ে দিলাম। দুধটা 1 থেকে 2 মিনিট জাস্ট গরম করব। তো এই পর্যায়ে আমি 2টো এলাইচি মিডিয়াম সাইজের ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা 1 থেকে 2 মিনিট গরম হয়ে গেলে এর মধ্যে আমি আটা রুটিগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি দুধটা বেশি ফুটাইনি, কারণ এই রুটিটাও দুধের মধ্যেই সিদ্ধ হবে যেহেতু, তাই আমি দুধটা কিন্তু সামান্য হিট করেই দিয়ে দিলাম। তো সমস্ত রুটিগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে সুগার অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি 50 গ্রামের মতো সুগার দিয়েছি। আপনারা কিন্তু চিনিটা অবশ্যই মেজারমেন্ট করে দেবেন, তার কারণ বেশি চিনি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো আর যেহেতু আমি অলরেডি আটাতে চিনি দিয়েই রেখেছিলাম, তাই আমি মেজারমেন্ট করে 50 গ্রাম মতো চিনি দিলাম। এখানে আমি আমুলের ঘি, দেশি গায়ের ঘি ইউজ করেছি আমুলের। তো এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। তো দেখো, এখানে কিন্তু আমার অলরেডি আমি খুব ধিমি আঁচে এটাকে ফুটিয়েছিলাম। তো এখানে আমার কিন্তু দুধের সিদ্ধ রুটি একদম রেডি। খুব অল্প সময়েই কিন্তু বানানো হয়ে গেছে। আর সত্যিই বলছি, একবার খেলে কিন্তু সেকেন্ডবার খাওয়ারও ডিমান্ড অবশ্যই করবেন। এত সুন্দর হয়েছে, দেখুন দেখতেই খুব সুন্দর লাগছে, তো খেতেও দারুণ হয়েছিল। তো এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি। সমস্ত উপকরণ কিন্তু রেডি থাকলে এটা 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এখানে দেখুন, আমি প্লেটে করে পরিবেশন করছি। রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি কিন্তু। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, খুব সফট হয়েছে, দারুণ, একদম রসমালাইয়ের মতো দেখাচ্ছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।